বাইক বা গাড়ি নিয়ে ঠাকুর দেখতে বেরাবেন তো তাহলে সাবধান, মমতার পুলিশরা ফাইন করতে রাস্তায় দাঁড়িয়ে আছে। ক্লাবে দেওয়া 1,10,000 টাকা তুলতে এবার পাড়ায় পাড়ায় ট্রাফিক ফাইন প্রকল্প চালু করলো মমতা সরকার। ধরুন আপনি রাস্তায় বেরিয়েছেন কিন্তু পুলিশের কাছে যাচ্ছেন কোনো সাহায্যের জন্য, তখনই আপনাকে ধরে ফাইন করে দিচ্ছে পুলিশও না, পিসির চটি চাটা হোমগার্ড। আমি এখানে এই ধর্মতলার এখানে ওয়েলিংটনের মেট্রোগলির এখানে আমি পার্কিং এ রেখেছি। আমি এখানে জাস্ট এসে দাঁড়িয়েছি, আমাকে বলছে যে হচ্ছে লঙ্ঘন করেছে, আমাকে চালান দিয়েছে। পুজোর সময় বোনাস পাচ্ছে না তো, আমাদের টাকায় ট্যাক্স হচ্ছে, আমাদের টাকায় হচ্ছে ওদের বেতন হচ্ছে, তাও হচ্ছে না এদের হচ্ছে চিটিংবাজি করে টাকা দরকার। এই হচ্ছে রাজ্য সরকার, এই গুন্ডামি করে চলছে এদের। টাকা দিতে না চাওয়ায় বুদবুদে লরি চালকের মাথা ফাটিয়ে দেয় সিভিক ভলেন্টিয়ার। এই তোলাবাজি সহ্য করতে না পেরে ওই সিভিককে প্রকাশ্য রাস্তায় জুতোর বাড়ি দিয়ে নেপাল স্টাইলে সবক শিখিয়ে দিল জনতা। পুজোর সময় গাড়ি ধরে ধরে কেস দেওয়া হচ্ছে। সহ্যের সীমা অতিক্রম হওয়ায় জনতার তীব্র ক্ষোভের মুখে চটি চাটা পুলিশ। পূজার সময় আপনারা ব্যবসা করছেন, পূজার সময় আপনারা ব্যবসা করছেন, পূজার সময় আপনারা ব্যবসা করছেন। রেহাই নেই লরি চালকদেরও। সেফ ক্ষমতা বলে 37,000 টাকা ফাইন। তার জন্য 37,000 টাকা কেস দিয়েছে আমাকে কালনা এমবিআই। 37,000 টাকা কালনার এমবিআই। আমি বললাম স্যার অপরাধ? বলে কোনো অপরাধ নেই, আমার ক্ষমতা আছে দিলাম, তোমার ক্ষমতা আছে তুমি কোর্টে বুঝে নাও। এরকম হাজারো হাজারো ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। মাননীয়া 1,10,000 টাকা দিয়েছেন পুজো কমিটিগুলিকে, কিন্তু সেই টাকাই ঘুরিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে অলিতে গলিতে দাঁড়িয়ে আমার আপনার থেকে তুলে নিচ্ছে পুলিশ। জনতা জেগে উঠুন, মমতার এই কারসাজি, এই তোলাবাজি ভুলবেন না। গর্জে উঠুন, 26-এর ভোটে এই শিয়ানাবাজি জবাব দিতেই হবে।